হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা তরকারির রেসিপি শেয়ার করব, যেটা কি না আমার মা এভাবে রান্না করত আর খেতে ভীষণ মজা লাগতো। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কাঁচকলা, পটল, আলু, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রুই মাছ আর নিয়েছি বাটা মশলা। প্রথমে আমি মাছগুলো লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিব। চুলাতে কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে মেখে রাখা যে মাছগুলো সেগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এপাশ ওপাশ ঘুরিয়ে মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিব। যে কোনো ঝোলের তরকারি মাছ আমার কাছে মনে হয় একটু বেশি কড়া করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিব দারুচিনি, এলাচ। দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। কেউ চাইলে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখন দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর আবার তরকারিটা সুন্দর করে একটু ভেজে নিব। যখন দেখা যায় যে একটা সবজি বারবার একইভাবে খেতে ভালো লাগে না, তখন এইভাবে কয়েকটা সবজি মিলে তরকারি রান্না করলে খেতে বেশ মজা লাগে। মাকে দেখেছি এরকম কয়েকটা সবজি মিলে তরকারি রান্না করতো, আর সেটা খেতে ভীষণ মজা লাগতো। এই তো আমার তরকারিটা ভাজা হয়ে গেছে। তারপর তরকারির সঙ্গে রেগুলার যে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই তো ঢাকনাটা উঠিয়ে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলে উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আবারও কিছু সময়ের জন্য রান্না করে নামিয়ে নিব। এই গরমের সময় কিন্তু আমাদের উচিত পাতলা ঝোল খাওয়া। তাই এই গরমের একদম পারফেক্ট একটা রেসিপি। চাইলে একবার সবাই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।